আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 5 নিব। চারটা ক্লাস অলরেডি করে ফেলছো। আজকে আমরা 5 নম্বরের ক্লাস করব। আজকে আমাদের টপিক হলো 10 চ্যাপ্টার, বাকি যে অংশটুকু ছিল রিমেইনিং পার্ট, অ্যাক্সেলারেশন আর হলো রিটার্ডেশন করব। তারপর আইসিটি হলো সেকেন্ড চ্যাপ্টার, লেসন 1 to 5। এটা কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের পড়াইছি, তারপর আবার নতুন করে পড়াই দেওয়ার চেষ্টা করতেছি। তারপর হলো জিকে ন্যাশনাল অবজেক্ট শীট নাম্বার 2 অ্যান্ড অ্যাভিয়েশন আইজেকে শীট নাম্বার 1 থেকে আমরা পড়ে ফেলবো। সবার আগে তোমরা কি করবা, লেসন মানে চ্যাপ্টার 10 মোশন চ্যাপ্টার বের করবা, লেসন 11 অ্যান্ড 12 বের করে ফেলো। অ্যাক্সেলারেশন আমরা দেখো, আমরা এটা একটু হোয়াইট বোর্ডটা মুছে ফেলি। তোমরা কি এর আগে ক্লাসগুলো ভালো করে করছো তো নাকি? এবার দেখো আমরা 10 চ্যাপ্টার অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে হলো কি, হোয়েন দেখো অ্যাক্সেলারেশন ইজি ভাবে তোমাদের বলে দেওয়া যায়। আমি তোমাদের বলতেছি যে দেখো acceleration হলো is the rate of increase in velocity with time or increase in velocity per second when an object when an object increases velocity acceleration is the rate of increase in velocity with time or increase in velocity per second। মানে তোমার ভেলোসিটিটা কি হবে, ইনক্রিজ হবে, পার সেকেন্ডে হতে পারে আবার পার মিনিটেও হতে পারে। এই যে ইনক্রিজ হচ্ছে এইটাকে বলবো আমরা অ্যাক্সেলারেশন। এটাকে কি বলবো আমরা, অ্যাক্সেলারেশন। দেখো অ্যাক্সেলারেশনের एग्जांपल দেখো, মনে করে ধরলাম যে রহিম ট্রাভেলস 1 সেকেন্ড 1 কিলোমিটার ইন 1 সেকেন্ড। আচ্ছা দেখো এইভাবে না লিখে আমি লিখি যে ইন 1 সেকেন্ড রহিম ট্রাভেলস ইন 1 সেকেন্ড in one second Rohim travels 10 meter ধরলাম। তারপরে in 2 second Rohim travels 15 meter। in 3 second Rohim travels 20 meter। in 4 second Rohim travels কত হচ্ছে 25 মিটার। এই যে দেখো সে কি করতেছে, প্রথম ফার্স্ট সেকেন্ডে ছিল তার 10 মিটার, পরের সেকেন্ডে কত হয়েছে 15 মিটার, 3 সেকেন্ডে কত হয়েছে 20 মিটার, তারপর হয়েছে 25। এই যে দেখো ভেলোসিটিটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে না। এখানে ছিল কত 10 ছিল, এখানে 5 ইনক্রিজ হয়ে হয়েছে 15, আবার এখানে 5 ইনক্রিজ হয়ে কত হয়েছে 20, আবার এখানে 5 ইনক্রিজ হয়ে কত হয়েছে 25। এই যে ভেলোসিটিটা ইনক্রিজ হচ্ছে কত করে, এই যে 5 করে ইনক্রিজ হচ্ছে, এইটাকে বলা হবে আমাদের অ্যাক্সেলারেশন। আমরা কি বলছি যে acceleration is the rate of increasing in velocity in time or in second, that is called acceleration। এই যে প্রথম সেকেন্ডে কত ছিল 10 মিটার ছিল, সেকেন্ড সেকেন্ডে কত ছিল 15, থার্ড সেকেন্ডে কত আসছে 20 আর ফোর্থ সেকেন্ডে কত হয়েছে 25। এই যে 5 করে ভেলোসিটি যে বাড়তেছে, এই যে ইনক্রিজ হচ্ছে, এইটাকে বলবো আমরা যে দিস প্রসেস আর কল this whole process is called acceleration। This whole process is called acceleration. There are two acceleration হলো কি মনে রাখবা, acceleration এর ইউনিট আর acceleration আমরা acceleration একটা রুলস আছে, স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার অফ acceleration হলো কি total velocity divided by total time, divided by কি হবে total time। এটা হলো টোটাল ইনক্রিজ টোটাল ভেলোসিটি আমি লিখলাম। আচ্ছা তোমাদের বইটাই লিখে দেই, টোটাল ইনক্রিজ ইন ভেলোসিটি, টোটাল ইনক্রিজ ইন ভেলোসিটি divided by কি টোটাল টাইম, that is the structure of acceleration। তোমাদের যদি এক্সামে আসে, মনে করো যে যেমন এই বইয়ের মধ্যে বলছে, দেখো একটা एग्जांपल তোমাদের করে দেই, বলছে আচ্ছা एग्जांपल দেখো বলছে the amount of velocity increasing per second। বইয়ের মধ্যে দেখো एग्जांपलটা কিন্তু দেওয়া আছে যে 1 সেকেন্ডে কত আসছে 25 মিটার হয়েছে, তারপরে 2 সেকেন্ডে 30 মিটার, 3 সেকেন্ডে 35, 4 সেকেন্ডে কত আসছে 40 আর 5 সেকেন্ডে কত আসছে 45।
এই যে মনে রাখবা যখন তুমি কি করবা, যখন তুমি অ্যাক্সেলারেশন বের করবা তখন তোমাদের একটা জিনিস করতে হবে যে তোমাকে যে ইনফরমেশনটা দেওয়া হবে, আমরা এই যে রহিমের ইনফরমেশনটা আমরা বের করছিলাম না যে 1 সেকেন্ডে কত ছিল, 1 সেকেন্ডে ছিল 10, 2 সেকেন্ডে ছিল 15, 3 সেকেন্ডে ছিল কত 20, 4 সেকেন্ডে কত ছিল 25 মিটার ছিল। এই যে এটা আমরা কি করছি, আমি তোমাদের এক্সাম্পলটা বুঝিয়ে দিয়েছিলাম, আমি বইটা না পড়ে মনে রাখবা যখন তুমি এটা বের করবা মানে অ্যাক্সেলারেশন বের করবা, অ্যাক্সেলারেশন বের করতে বলবে তখন তুমি কি করবা, তখন কি করবা যে ফাইনাল ভেলোসিটি থেকে লাস্ট ভেলোসিটি মানে ফার্স্ট ভেলোসিটি তুমি ডিভাইডেড করবা, সরি মাইনাস করবা, মাইনাস করে আমরা টোটাল টাইমটাকে আর যে টোটাল টাইম থাকবে মানে ইনক্রিজিং যে টাইমটা থাকবে সেটাকে আমরা বলবো মানে টোটাল টাইম বলবো আর কি। এটা আমরা কি করব ডিভাইডেড করব। দেখো ফাইনাল ভেলোসিটি কত ছিল, ফাইনাল ভেলোসিটি ছিল 25 আর ফার্স্ট ভেলোসিটি কত ছিল 10 আর টোটাল টাইম ইনক্রিজ হয়েছে সবগুলোতে কত হয়েছে 5। তাহলে কত হলো আমাদের বের করব আমরা 15/5 তাহলে কত আসছে 3 আর 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো আমরা অ্যাক্সেলারেশন বের করব। আর মনে রাখবা অ্যাক্সেলারেশনের ইউনিট হলো ইউনিট ইজ মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার পার, এটা আমরা করব আর কি, এটা লিখে ফেলবো। এটা মনে রাখবা যে যদি एग्जाम আসে হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাক্সেলারেশন তাহলে লিখবা মিটার পার সেকেন্ড মানে মিটার সেকেন্ড ইনভার্স টু আর হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মনে রাখবা। আর হলো there are two types of acceleration. How many types of acceleration? There are two types of acceleration. তোমাদের এটা বইয়ে দেওয়া না, এটা লিখে নাও। There are two types of acceleration. One number is uniform acceleration, another is non-uniform acceleration. Non-uniform acceleration. How many types of acceleration? Two types. Number one is uniform acceleration and number two is non-uniform acceleration. Uniform acceleration হলো কি ওই যে 1 সেকেন্ডে 10 ছিল, 2 সেকেন্ডে 15, 3 সেকেন্ডে 20 আর 4 সেকেন্ডে 25 ছিল। এই যে 5 করে কি ইনক্রিজ প্রত্যেক জায়গায় কি হচ্ছে 5 করে যে ইনক্রিজ হচ্ছে, এই যে সমানভাবে ইকুয়ালি যে ইনক্রিজ হচ্ছে এটাকে বলবো আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। যখন ইকুয়ালি কি হবে ভেলোসিটিটা ইনক্রিজ হবে তখন সেটাকে বলবো আমরা মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আর যদি মনে করো ধরলাম एग्जांपल ধরে মনে করো সাপোজ এখানে ধরলাম যে 10 ছিল 1 এ 10 ছিল, এখানে 15 ছিল, আবার এখানে হলো 12 হয়ে গেছে, সরি 12 না এখানে ধরলাম 17 হয়ে গেছে, এখানে আবার ধরলাম যে 30 হয়ে গেছে। দেখো এখানে কত ছিল, এখানে হইছে 5 ইনক্রিজ হইছে, এখানে 2 ইনক্রিজ হইছে, আবার হলো এখানে আরো বেশি ইনক্রিজ হইছে। তাহলে দেখো তো এটা কি ইকুয়ালি কি ইনক্রিজ হচ্ছে, ইকুয়ালি ইনক্রিজ হচ্ছে না। যখন ইকুয়ালি ইনক্রিজ হবে না তখন এটাকে বলবো আমরা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তখন এটাকে কি বলবো আমরা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ডেফিনিশনটা হলো যে when an object is traveling in a straight line with an increasing in velocity at আমি এটা লিখে দিচ্ছি তোমরা লিখে নাও। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হলো আচ্ছা এটা তুমি বলে দিলেই তোমরা হবে লিখে যদিও এত বেশি আসে না, তুমি শুধুমাত্র মনে রাখবা যে কি রকম। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হলো when an object is traveling in a straight line, when an object is traveling in a straight line with an increase in velocity at equal intervals of time, then the object is said to be in uniform acceleration. আমি আবার বলতেছি when an object is traveling in a straight line with an increasing in velocity at equal intervals of time, then the object is said to be in uniform acceleration. আর non uniform acceleration definition হবে
when an object is traveling in a straight line, when an object is traveling in a straight line with an increasing in velocity but not at the equal intervals of time, when with an increasing in velocity but not at the equal intervals of time, আগেরটাতে ইউনিফর্মে কি ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইমে হবে, বাট নন ইউনিফর্মে তোমার ইকুয়াল নন ইকুয়াল মানে নট ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইমে হবে, দ্যাট ইজ কল্ড নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, তাহলে আমরা অ্যাক্সেলারেশন পড়ে ফেললাম। আর এবার দেখো রিটার্ডেশন। রিটার্ডেশন হলো কি? রিটার্ডেশন ইজ দ্য নেগেটিভ acceleration, is the negative acceleration, মানে কমে যাচ্ছে। মনে করো ধরলাম প্রথমে ছিল 1 সেকেন্ডে 40 মিটার, 2 সেকেন্ড হয়ে গেছে 20 মিটার, তারপর 3 সেকেন্ড হয়ে গেছে 25 মিটার, আর 4 সেকেন্ড হয়ে গেছে 10 মিটার। এই যে ইনক্রিজিং হচ্ছে মানে ডিক্রিজিং যে হচ্ছে, এই ডিক্রিজিং প্রসেসটাকে বলা হবে রিটার্ডেশন। আর এই রিটার্ডেশনের কারণে কিন্তু মেইনলি অ্যাক্সিডেন্টটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তোমরা আর 12 নাম্বার এই যে এক্সেসিভ মোশন, হাই স্পিড অ্যান্ড রিস্ক অফ লাইফ, এটা একটু পড়ে ফেলবে, পড়লেই বুঝতে পারবা। আর সবাই দেখো এই যে থিংস উই হ্যাভ লার্নড ফ্রম দিস চ্যাপ্টার, মানে এই যে দেখো এই যে নোটসগুলো আছে, এই নোটসগুলো সবগুলো মার্ক করে মুখস্থ করে ফেলবা। এইগুলো ক্যাডেট কলেজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানেও আছে, এই যে এখানেও আছে, আর এখানেও আছে, এগুলো পড়ে ফেলবা। তাহলে আমরা 10 চ্যাপ্টার মোটামুটি শেষ করে ফেলছি। তোমরা এবার আইসিটি বইটা বের করো, সেকেন্ড চ্যাপ্টার আমরা আজকে পড়ব লেসন 1 to 5 পর্যন্ত। সবাইকে বের করে ফেলছো? দেখো, আচ্ছা সবাই বের করে ফেলছো আশা করি। চ্যাপ্টার 2 ইনস্ট্রুমেন্টস রিলেটেড টু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মানে আইসিটির সাথে যেগুলো ইনস্ট্রুমেন্ট রিলেটেড সেগুলো আমরা করব। ফার্স্ট হলো ইনস্ট্রুমেন্ট, লেসন 1 ইনস্ট্রুমেন্ট রিলেটেড টু আইসিটি কম্পিউটার, মানে কি কি ইনস্ট্রুমেন্ট রিলেটেড থাকে আইসিটির সাথে সেইটা। এটার জন্য আমাদের সবার আগে পড়তে হবে হাউ কম্পিউটার ওয়ার্কস, মানে কম্পিউটার কীভাবে কাজ করে সেইটা আমরা পড়ে ফেলবো। মনে রাখবা দেয়ার আর 4 পার্টস অফ কম্পিউটার, input, memory, processor and output. How many parts of a computer? There are 4 parts of a computer: input, memory, processor and output. Then now we are আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা পড়ব হাউ কম্পিউটার ওয়ার্কস, এটা আমরা করে ফেলবো। দেখো, যখন তুমি একটা মনে করো তোমাদের এইটা আগে বুঝতে গেলে আগে ইনপুট আর আউটপুট বুঝতে হবে। ইনপুট অ্যান্ড আউটপুট, হোয়াট ইজ কল ইনপুট অ্যান্ড হোয়াট ইজ কল আউটপুট। ইনপুট হলো কি? ইনপুট মানে কোনো কিছু ইন করা। তুমি একটা কম্পিউটারের মধ্যে বা যে কোনো ডিভাইসের মধ্যে কোনো ডেটা আর কোনো ইনফরমেশন তুমি কি করতেছো? ইন করতেছো, মানে কি ভিতরে প্রবেশ করাচ্ছ, এন্ট্রি করাচ্ছ, এটাকে বলা হবে ইনপুট। আর যে ডিভাইসগুলো এই কাজে ইউজ হয় সেই ডিভাইসগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। দোজ ডিভাইস আর ইউজ ফর ইনপুটিং ডেটা ইন কম্পিউটার, দ্যাট ইজ কল ইনপুট ডিভাইস। অ্যান্ড আউটপুট ডিভাইস হলো কি? তুমি কোনো ডেটা আর ইনফরমেশন বাইরে বের করতেছো কম্পিউটারের ভিতর থেকে বা কোনো কিছুর ভেতর থেকে, তাহলে সেটাকে বলা হয় আউটপুট ডিভাইস। মানে বাইরে বের করাকে আউটপুট আর ভিতরে কোনো কিছু নিয়ে যাওয়াকে বলা হয় ইনপুট। এখন হাউ কম্পিউটার ওয়ার্কস এটা দেখো, হলো কি? তুমি কোনো একটা ডেটা মনে করো কম্পিউটারে ইন করতেছো, তখন তোমাকে এই ইনপুট দিতে হবে। কি করতে হবে? ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার ফলে মানে কম্পিউটার তুমি কিবোর্ড দিয়ে দিতে পারো, মাউস দিয়ে দিতে পারো। দেওয়ার পরে কি হবে? এইটা কোথায় যাবে? প্রথমে মেমোরির কাছে যাবে। মেমোরি কি করে এটাকে সেভ করতে পারে বা মেমোরি এটাকে রেখে দেয় আর কি। দেন মেমোরি এটাকে পাঠাবে প্রসেসরের কাছে। কার কাছে পাঠাবে? প্রসেসর। প্রসেসর হলো কি? সবকিছু প্রসেস করবে, সবকিছু প্রসেস যে করে তাকে প্রসেসর বলে। আর হলো প্রসেসর আবার কার কাছে পাঠাবে? আবার মেমোরির কাছে পাঠাবে। মেমোরি আবার দেন এটা কার কাছে পাঠাবে? আউটপুটের কাছে পাঠাবে, যার ফলে আমরা এটা বের করতে পারবো। মনে করো তুমি একটা ওয়ার্ড মনে করো যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। তুমি কিবোর্ড দিয়ে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ কিবোর্ড দিয়ে লিখতেছো, তার মানে এই যে তুমি কিবোর্ড দিয়ে ইন করতেছো ডেটাটাকে, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। এটা ইনপুট দেওয়ার ফলে এটা কার কাছে যাবে? মাই কান্ট্রি ইজ বাংলাদেশ প্রথমে কার কাছে যাবে? মেমোরির কাছে যাবে।
মেমোরির কাছে যাওয়ার পর মেমোরি এটা কার কাছে পাঠাবে, প্রসেসরের কাছে পাঠাবে। প্রসেসর এটা আবার লিখে টিকে সবকিছুকে প্রসেস করে এটাকে যে তুমি মনে করো একটা পেজের মধ্যে বের করবা, এইটাকে এই পেজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রসেসর নিয়ে যাবে, তারপরে আবার মেমোরির কাছে পাঠাবে। মেমোরি তারপর এটা কি করবে, তুমি মনে করো প্রিন্টার দিয়ে বা ফটোকপি দিয়ে ফটোস্ট্যাট মেশিন দিয়ে কি করলে ফটোকপি করে বের করতেছো, এইটার আউটপুটটা ওই ফটোকপি মেশিনের মাধ্যমে কি হবে, বের হয়ে যাবে, যার ফলে কি তুমি ওই এই মাই কান্ট্রি বাংলাদেশটা বের করতে পারতেছো। এই দ্যাটস দ্য ওয়ে হাউ কম্পিউটার ওয়ার্কস, এইভাবে কম্পিউটার কাজ করবে। দেখো এখানে দেওয়া আছে, ইউ ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট ইট হ্যাজ 4 পার্টস, ইনপুট, আউটপুট, মেমোরি অ্যান্ড প্রসেসর। এটা পড়ে ফেলবা, বাকিগুলো তোমরা মোটামুটি পড়লেই বুঝতে পারবা, এখানে আর বেশি কিছু এরকম পড়ার মতো নাই। তোমরা লেসন 2 এ বের কর, 2 তে দেখো কম্পিউটার গেম, এটা বেশি একটা আসে না, বাট তোমরা এখানে একটা জিনিস দেখবা, এই যে এই পৃষ্ঠাটাতে, এই পেজটাতে, দ্য ওয়ার্ড প্রোগ্রামিং ইজ ইউজড ইন অল কম্পিউটার্স, আর দ্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অফ সফটওয়্যার ইজ প্রোগ্রামিং। মানে আমরা যে কম্পিউটারে কোনো কিছু তৈরি করব সেটাকে বলা হয় প্রোগ্রামিং করা, মানে একটা সফটওয়্যার তৈরি করাকে বলা হয় প্রোগ্রামিং করা, আর এটার একটা ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, পাইথন আছে, এটা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এটা মার্ক করে নিবা। এবার আসো ইনপুট ডিভাইস, হোয়াট ইজ কল্ড ইনপুট। আমি আগেই বলে দিছি, ইনপুট মানে কি, কোনো ডিভাইস দিয়ে, মানে কোনো ডিভাইস দিয়ে যদি তুমি কোনো ডেটা ইনফরমেশন কি করো কম্পিউটারের মধ্যে ইন করো, তাহলে সেটাকে বলা হয় ইনপুট ডিভাইস। আর শুধুমাত্র এখানে ইনপুট ডিভাইসের এক্সাম্পলগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা, যে কিবোর্ড, মাউস, ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ওয়েব ক্যামেরা, এগুলো সব। তারপরে জয়স্টিক, ওএমআর, মাইক্রোফোন, বারকোড রিডার, এগুলো সবগুলো এক্সাম্পলে কিন্তু প্রচুর আসে, মানে অনেক বেশি আসে। আর ওএমআর এর ফুল ফর্মটা তোমরা লিখে নাও, আমি লিখে দিচ্ছি। ওএমআর দ্যাট মিন্স হলো অপটিক্যাল মার্ক রিডার। ওএমআর এর ফুল ফর্ম কি, অপটিক্যাল মার্ক রিডার। এই ওএমআর হয় কি, তোমার পরীক্ষার খাতায় এই যে ক, খ, গ, ঘ এরকম 4টা ঘর থাকে, তোমরা এটা পূরণ করে ফেলো না, এই এগুলাকে ডিটারমাইন করে বা জাজ করা হলো এই ওএমআর মেশিন দিয়ে, এগুলাকে এই খাতাগুলো চেক করে আর কি। এবার আসো মেমোরি অ্যান্ড স্টোরেজ ডিভাইস। মেমোরি মিন্স হলো কি, কোনো কিছু সেভ করে রাখা। মেমোরি কিন্তু দুই টাইপের থাকে, র্যাম অ্যান্ড রোম। র্যাম অ্যান্ড রোম আমরা এটা পড়বো। দেখো মেমোরি অ্যান্ড স্টোরেজ ডিভাইসটা কি। From the careful reading of the previous lesson, you might have understood by now that the most important part of computer is the memory, where information and data are stored. এটা mark করে নাও। The processor collects information and data from the memory and then works on it. So if we want to perform any function by the computer, we shall have to keep it in memory. We cannot see the memory as it is inside the computer, কারণ এটা ভিতরে থাকে। So if we want to perform the processor collects information and data from the inside the computer. So the picture of memory has been given in your book. Information and data are serially arranged in the memory, মানে serially দেওয়া থাকে। If we insert any information and data at any time from anywhere according to our device, it is called RAM, random access memory. এটা মার্ক করে নিবা। You can easily understand that the data kept in the memory RAM is not permanent. If we keep another data in the RAM, the previously stored ones will be erased, মানে মুছে যাবে। RAM এর ফুল ফর্মটা বার করে নাও। মানে RAM হলো কি একটা, তোমার বলতে পারো যে টেম্পোরারি মেমোরি। যেমন তুমি একটা গান শুনতেছো, তুমি হঠাৎ করে কারেন্ট চলে গেল, তাহলে সুইচ অন অফ হয়ে গেল, তো কি হবে, তখন তুমি আবার যখন তুমি সুইচ অন করে কম্পিউটার চালু করবা, তখন কি দেখবে গানটা থাকে না। তো এই যে গানটা যে শুনতেছিলা, এটাকে মুছে দিছে কে, র্যাম মুছে দিছে। আর এটা কিন্তু গানটা কিন্তু হারাই যায় নাই, আর এই গানটা যেখানে আছে সেটাকে বলা হয় স্টোরেজ ডিভাইস। আমরা পরের টুকু পড়লেই বুঝতে পারবো। Perhaps you have become worried to know that one information erases another information from the memory. The reasons of becoming worried is that you have prepared a particular software after hard work, and you have kept that in the memory, and you are doing many works by using this. Now if another person sets another software in the memory, your software will be erased. Will your hand labor for a long time be fruitless? No, that cannot be allowed to happen. Actually that does not happen. Information and data are kept in the RAM for the time being. If you need to keep permanently, you need to keep it in another place. Those are called storage device. আমরা যদি পার্মানেন্টলি কোনো জায়গায়
যে তোমার রাখি তাহলে সেটা কোথায় রাখতে হবে স্টোরেজ ডিভাইসে at the time of use the information and data are brought to memory from the storage device the name of the most popular storage device is hard disk drive এটা মার্ক করে নাও এটা হলো কম্পিউটারে থাকে the information kept in the RAM is temporary এটা মার্ক করে নাও it vanishes the moment you close the computer the information kept in the hard disk does not vanish when you close the computer but you can erase one information and keep the other if you want to the hard disk is normally strongly attached with the computer এটা মার্ক করে নাও so another method is needed to transfer information from one computer to another this problem has been solved in different ways at different times the name of a most popular solution at this moment is cd এটা মার্ক করে নাও cd is not only used in computer but also used for listening to songs and watching movies the writing in a cd cannot be normally erased but another type of cd is also available where you can write again and again or you can erase the written information the name of the easiest solution of carrying computer information in your pocket is pen drive এটা মার্ক করো the pen drive are so small that you can keep them in your pocket just like a pen but yet you can enter 10,000 to 20,000 books in one pen drive এটা মার্ক করে নিবা how many books you can keep in a pen drive আচ্ছা আর হলো তোমরা এই যে পিকচারের নিচে দেখো এই যে মার্ক লাইনগুলো রেড কালার দিয়ে দেওয়া আছে এগুলা মার্ক করে নিবা এটা মার্ক করে যে you can store 10,000 to 20,000 books in a 8 gigabyte pen drive and move here and they are keeping it in your pocket এটা মার্ক করে how many books you can store in 8 gigabyte pen drive 10,000 to 20,000 এবার সব প্রসেসর এন্ড মাদারবোর্ড প্রসেসর এন্ড মাদারবোর্ড হলো মাদারবোর্ড মানে হলো কি যেখানে সবগুলো ডিভাইসকে আমরা স্টোর করে রাখবো আমাদের মা যেমন আমাদের পুরো ফ্যামিলিকে কি দেখাশোনা করে রাখে সেরকম মাদারবোর্ড হলো কি অন্যান্য সার্কিট অন্যান্য ডিভাইসগুলো অন্যান্য সব মানে একটা কম্পিউটারে যা যা থাকা লাগে মানে ছোট ছোট যে সার্কিটগুলো থাকে তারপরে হলো প্রসেসর তারপর হার্ড ডিস্ক এগুলো সবগুলো কোথায় থাকবে মাদারবোর্ডে থাকবে এই জন্য এটাকে মাদারবোর্ড বলা হয় আর প্রসেসর হলো কি সব কিছু প্রসেস করতেছে আর মনে রাখবা যে প্রসেসরে হলো কি একটা ফ্যান লাগানো থাকে বিকজ প্রসেসরটা অনেক বেশি গরম হয়ে যায় আমাদের ব্রেন আমরা যখন অনেক কাজ করি মনে করো আমরা যখন অনেক কাজ করে ফেলি তখন কি হয় অনেক কাজ করে ফেলার ফলে হয় কি দেখা যায় যে আমাদের ব্রেন আমাদের মাথা ব্যথা করে আমাদের মনে করো অনেক সমস্যা হয় শরীরে ব্যথা করে মাথা ব্যথা করে তারপরে মানে অনেক ঝামেলা হয় তখন কি করতে হয় রেস্ট নিতে হয় যার ফলে কি হয় আমরা আবার কাজ করার মনে করো যে স্ট্রেংথ পাই এই জন্য প্রসেসরটাকে সবসময় ফ্যান লাগাই দেওয়া থাকে যাতে ওটা গরম হয়ে না যায় আর কি আমি এটা পড়ে দিচ্ছি উপরের পার্টটা পড়া লাগবে না তোমার নিচের সেকেন্ড পার্টটা পড়ে দিচ্ছি ইফ উই ওপেন আ কম্পিউটার উই উইল নর্মালি ফাইন্ড আ বোর্ড with innumerable tips of electronics attached to it. The name of this board is motherboard and it is the most significant part of a computer. This board holds and protects all the parts of the computer as a mother does for all of her children. So this board has been named motherboard. We will find a pretty big device in all motherboard with a big fan attached over it. এটা মার্ক করে নিবা where a big fan attached তাহলে কি লিখবা in processor. A large amount of electricity flows through a processor as it does million of according works in a moment. So the processor becomes so hot that it needs to be cooled down by a fan. Otherwise the processor may be burned down. জ্বলে যেতে পারে তাহলে আমরা মোটামুটি এই যে এটা হলো প্রসেসরের এক্সাম পিকচার তাহলে আমরা মোটামুটি পড়ে ফেললাম লেসন 1 to 5 ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ে ফেলছি আর তোমাদের না বুঝতে পারলে সেটা জানাবা আর আমাদের আজকের বাকিটুকু পড়া আছে হলো ন্যাশনাল অবজেক্ট শীট নাম্বার 2 এটা অবশ্যই তোমরা শীট 2টা পুরোটাই পড়ে ফেলবা আর দ্য অ্যাব্রিভিয়েশন IJK আমি এটার তোমাদের প্রনাউন্স করে দিচ্ছি বাকিগুলো দেখো IJK দেখো I হলো কি IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICDDRB হলো ইন্টারন্যাশনাল সেন্টার অফ ডায়রিয়াল ডিজিজেস রিসার্চ অফ বাংলাদেশ IDB হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IGP ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IRI or IRRI International Rice Research Institute ISSB হলো ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড ISD ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং IT হলো ইনফরমেশন টেকনোলজি IPS ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
এটা তোমাদের অনেকের বাসায় আছে, যে সিসি হলো জুনিয়র ক্যাডেট কোর, জেসি হলো জুনিয়র কমিশন অফিসার, আর কেজি হলো কিন্ডারগার্টেন অর কিলোগ্রাম, আর কেডব্লিউ হলো কিলো ওয়াট। এগুলো মুখস্থ করে ফেলবা। আর গার্ডিয়ানদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি ওদের এই পড়াগুলো আপনারা বাসায় লিখে নেবেন এবং ওদেরকে ধরবেন। তাহলে যেহেতু আমরা ক্লাসে ওদেরকে অ্যাটেন্ড পাচ্ছি না, যার কারণে আমরা ধরতে পারতেছি না, নাহলে আমরা ক্লাসে ওদের কাছে মুখস্থ করে নিয়ে আমরা পড়াগুলো ধরতাম। তো আপনারা একটু কাইন্ডলি এই কাজটা করে ফেলবেন, ওদেরকে একটু পড়াগুলো ধরে নেবেন, ওদের কাছ থেকে লিখে নেবেন। তো তাহলে তোমরা কি করলা যে শীট নাম্বার 2 ন্যাশনাল অবজেক্ট পুরোটাই পড়ে ফেলবা, আর সায়েন্সের যেটা পার্টটুকু পড়ানো হলো ওটা পড়ে ফেলবা, আইসিডি পড়ে ফেলবা, আর হলো আইজেকে অ্যাব্রিভিয়েশনটুকু পড়ে ফেলবা। এতটুকু পর্যন্ত থাকলো। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।